আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে দেখুন, আমার সিম গাছে কিন্তু সিম এসেছে। আর সিম গাছটা খুব বেশি বড় হয়নি, তো বেশ কয়েকটা সিম এসেছে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। আজকে আমার বাচ্চাদের স্কুল আছে, তো বাচ্চাদের স্কুলের জন্য আমি এই যে টিফিন রেডি করে নিতেছি। তো টিফিন রেডি করে এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। দুই মেয়ের জন্য দুইটা বক্সের ভিতরে আমি নুডলস রান্না করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে বাচ্চারা স্কুলে চলে গেছে। এখন আমার হাজব্যান্ড অফিসে যাবেন, তো ওনার অফিসের জন্য আমি এখন এই যে নাস্তা রেডি করে নিলাম। তো এখানে যে সবজি রান্না করেছিলাম গতকালকে রাত্রে, তো সেই সবজিটাই আমি গরম করে দিয়ে দিয়েছি। আর এখানে একটা ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি, আর এখানে একটা কলা দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে আমার হাজব্যান্ড নাস্তা করে তারপর অফিসে চলে যাবেন। তো এই তো আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছেন, আর এখন এই যে আমিও নাস্তাটা করে নিয়েছি। নিয়ে তারপরে এখন আমি চা খেয়ে নিব। আর আমার ছেলে আর আমি বাসায় আছি, তো আমার ছেলেরও ক্লাস আছে। ও ও একটু পরে চলে যাবে, তো আমি আর আমার ছেলে এখন চা খেয়ে নিব। তো চাটা খেয়ে তারপরে অন্যান্য কাজকর্মগুলো করে নিব, আর দুপুরে রান্নাটাও করব। তো আপুদের কাছে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে নেই যে আগামীকালকে থেকে কিন্তু আমাদের বাসা রং করাবে। আমাদের বাড়িওয়ালারা কিন্তু আমাদের বাসা রং করাবে, কারণ আমাদের বাসার ভেতরের অবস্থা খুব বেশি সুবিধার না। বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওয়ালের যে চামড়াগুলো সেগুলো উঠে যাচ্ছে। তো ওয়ালের অবস্থা খুবই খারাপ, আর ছাদের অবস্থাও অনেক খারাপ। তো বাড়িওয়ালারা অনেক দিন থেকে বলছিলেন যে ওনারা রং করাবেন। তো আমরাই আসলে বলছিলাম যে এত ঝামেলা আসলে করাটা সম্ভব না, কিন্তু তারপরেও ফাইনালি আমাদের রাজি হতে হয়েছে। তো আগামীকালকে থেকে আমাদের বাসা রং করাবে। তো বাসার ভিতরে তো প্রচণ্ড ঝামেলাও থাকবে, জানি না ভিডিও দিতে পারবো কি না। তো যদি ভিডিও দিতে না পারি তো আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে ভুলে যাবেন না প্লিজ আপুরা। ভাইয়া আপুরা প্লিজ আমাকে ভুলে যাবেন না, আর আমার আগের ভিডিওগুলো আপনারা দেখবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন একটু, আর আমার বন্ধু হয়ে আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তারপরে যদি না পারি তাহলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আর আমি জানি না আমার চ্যানেলের সাথে এমন কেন হচ্ছে যে আমার চ্যানেলে যারা বন্ধু হয় তারা আবার চলে যায়। তো জানি না এমন কেন হচ্ছে। আর ভিডিওর কমেন্টে এসে সবাই বলে যে বন্ধু হলাম, বন্ধু হবেন, অথবা পাশে আছি, পাশে থাকবেন। এ ধরনের কমেন্ট করলে কিন্তু চ্যানেলের জন্য খুব ক্ষতি হয়। যারা এ ধরনের কমেন্ট করছেন তাদের চ্যানেলেরও অনেক ক্ষতি হচ্ছে, আর আমার চ্যানেলেরও অনেক ক্ষতি হচ্ছে। আর তাছাড়া আপনারা তো জানেন যে আমার চ্যানেলটা খুবই ছোট একটা চ্যানেল, আর এই চ্যানেলের কোনো গ্রোথ হচ্ছে না। তো এই ধরনের কমেন্টের মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটা আরও খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। তো জানি না আসলে আমার কি ফিউচারে কি আছে, কতদিন এই চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো তাও জানি না। তো আসলে অনেক খারাপ লাগে, ধৈর্য রাখাটা অনেক কঠিন হয়ে যায়। মাঝে মাঝে মনটা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, এখন ভিডিওর কথায় আসি। তো এখন এই যে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর বাজার এনেছিল গতকালকে রাত্রে, তো সে বাজারগুলো আমি এখন একটু গুছিয়ে নিলাম। তো বাজারে পেঁয়াজ এনেছিল, তো পেঁয়াজগুলো আমি ঝুড়িতে রেখে দিয়েছি। তারপরে গুঁড়া দুধ, চা পাতা, আরও কিছু মশলাও এনেছিল, তো সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। তো এই তো এখন আমি মুরগির মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। তো আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে এখন মুরগির মাংস আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাংসটাকে কষিয়ে নিব। তো মাংসটা কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর আজকে দুপুরবেলা খুব বেশি রান্নাবান্না করব না। আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর পালং শাক দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব। তো আজকে দুইটা তরকারি রান্না করব। আর গতকালকের লাউ তরকারিও রয়েছে, তো সেটাও গরম করে নিব। তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। আর এখানে এই যে ধনিয়া পাতা আর পালং শাক বেছে দিয়ে গিয়েছিল তানিয়া, তো সেগুলো আমি এখন গুছিয়ে ফ্রিজে তুলে রাখবো। তো আমি ধনিয়া পাতা কীভাবে ফ্রিজে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বক্সের মধ্যে প্রথমে আমি একটা পলিথিন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি ধনিয়া পাতাগুলো বক্সের মধ্যে রেখে দিলাম।
দিয়ে এখন ঢাকনা লাগিয়ে রেখে দিব ফ্রিজে। তো এভাবে কিন্তু ধনিয়া পাতা 1 সপ্তাহ পর্যন্ত খুব ভালো থাকে। 1 সপ্তাহ পর্যন্ত না, তার থেকেও আরও বেশি দিনই ভালো থাকে। যতদিন ধনিয়া পাতা শেষ না হয় ততদিনই কিন্তু একদম ফ্রেশ আর টাটকা থাকে। তো এভাবে আমি ধনিয়া পাতাটা ফ্রিজে সংরক্ষণ করি। আর এখানে এই যে পালং শাকের তরকারিটা আমি এখন রান্না করে নিব। আর এই যে মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। তো এই চুলা আমি এখন পালং শাকটা বসিয়ে দিব। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপরে হালকা করে ভেজে নিতেছি, নিয়ে তারপরে এর মধ্যে আমি অন্যান্য মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে মশলা কষিয়ে তারপরে পালং শাকগুলো এখন আমি দিয়ে দিব। তো আমি পালং শাক রান্নায় পানি ব্যবহার করি না কখনোই, কারণ পানি দেওয়া লাগে না। পালং শাক ঢেকে রেখে দিলে কিন্তু অনেক পানি ওঠে, আর সেই পানিতেই শাকটা রান্না হয়ে যায়। আর দেখুন আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেইনি, তারপরও কত পানি বের হয়েছে। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার পালং শাকের তরকারিটা। আর এই পালং শাকের তরকারিটা অনেক বেশি মজা হয়। তো এই তো আমার রান্নাবান্না সব শেষ, আমি টেবিলে খাবারও দিয়ে দিয়েছি। তো এই তো পালং শাকের তরকারি, তারপরে মুরগির মাংসের ঝোল, আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, আর লাউ তরকারি আছে। তো এই তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নিব। আর আমার বাচ্চারা সবাই স্কুল থেকে চলেও এসেছে। তো এই তো এতটুকুনি ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব। তো আমরা সবাইকে সাপোর্ট করি, তাহলে সবাই এগিয়ে যেতে পারবো। তো এই তো আমার রান্নাবান্না শেষ, এখন এই যে আমি কিচেনটাও ক্লিন করে নিয়েছি। আর আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।